ওমা সন্ধেবেলায় চা বানাবো বলে ফ্রিজ খুলে দেখি দুধের প্যাকেটের এক্সপায়ারি ডেট আজ রাত্রেই। তো কি আর করব, তাই দুধটা ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছিলাম। তারপর সেই ছানার মধ্যে অল্প নুন, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প একটু চিনি আর 2 চামচ মতন ময়দা দিয়ে আবারও ভালো করে মেখে একটা মণ্ড বানিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এরকম বলের মতন আকার দিয়ে দিয়েছি। এবার বাকি ছানাটাও সেম প্রকার শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তারপর একটা বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো গরম জল দিয়ে গুলে রেখেছি। তারপর একটা কড়াতে অল্প করে তেল নিয়ে বানিয়ে রাখা বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর বড়াগুলো তুলে রেখে দেব। তারপর ওই সেম কড়াইয়ে কয়েক টুকরা আলু আমি এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়েছি। সঙ্গে দিয়েছি অল্প একটু গোটা জিরে আর আদা, লঙ্কা, গোলমরিচ আর ধনে বাটা। তার সঙ্গে যে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা কুচিয়ে রাখা টমেটো অ্যাড করে দেব। টমেটো দিয়ে নুন কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর মশলাটা থেকে তেল ছেড়ে এলে আমি পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দেব। তারপর আলুটা একটু সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেব। বড়াগুলো দিয়ে আরও 10 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর উপর থেকে একটু চিনি, গরম মশলার গুঁড়ো আর একটু হেভি ক্রিম আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর বড়াগুলো ভালো রকম সফট হয়ে গেলে উপর থেকে একটু রোস্টেড কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, তাহলেই আমাদের ছানার ডালনা একদম রেডি। তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিও।